বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। তুই জানিস তিথি, কোনো মানুষ চোখ দিয়েই প্রেমে ফেলে। ওর চোখ দুটো, হ্যাঁ অর্ণবের চোখ, এমন গভীর ছিল যেন আমি হারিয়ে যেতে পারতাম। আমাদের কলেজের প্রথম দিন, আমি দেরি করে ঢুকেছিলাম ক্লাসে, আর একমাত্র খালি সিট ছিল ওর পাশে। আমি বসতেই হালকা করে হেসে বলেছিল, হাই ইম অর্ণব। তখন বুঝিনি তিথি একটা হি আমার জীবন পাল্টে দেবে। ক্লাস শেষে বেরোনোর সময় ও আমার ওড়না গুটিয়ে দিয়ে বলেছিল, বুক লস্ট না হয়ে যায়। তোর কি মনে আছে তিথি, আমি সেদিন তোকে কি বলেছিলাম? আমি বলেছিলাম এটা একটা সিগন্যাল না, কিন্তু তুই বলেছিলি না, ভাবিস না অত। কিন্তু ভাবা শুরু হয়ে গিয়েছিল তখনই, আর এটাই ছিল আমার ভুলের শুরু, ভালোবেসে ফেলার শুরু। তুই একটা কথা বলতো তিথি, ভালোবাসা কি সত্যিই বোঝা যায়, নাকি সেটা ধীরে ধীরে গায়ে এসে মিশে যায় আর আমরা টেরই পাই না কবে শুরু হলো? অর্ণবের সঙ্গে প্রতিদিন কথা হতো, কখনো গ্রুপ প্রজেক্ট, কখনো টিউশন নোটস। কিন্তু জানিস, আমার ভেতরটা আস্তে আস্তে কেমন যেন বদলে যাচ্ছিল। ওর মেস থেকে আসা একটা পুরনো টিফিন বক্স, তাতে রাখা খাবার খেতে খেতেই আমি বুঝতে শিখেছিলাম ওর মায়ের রান্নার স্বাদ। ওর কলিগের গল্প শুনতে শুনতে আমি তার অফিসের ফ্লোর প্ল্যান মুখস্থ করে ফেলেছিলাম। আচ্ছা তিথি, ভালোবাসা যদি এমন হয় যেখানে আমি আস্তে আস্তে সে হয়ে যাই, তাহলে কেন সেটা তখন এত সুন্দর লাগে? ওর একটা মেসেজ না এলে মন খারাপ হতো, ক্লাসে কেউ ওর পাশে বসলে বুকের ভেতর হঠাৎ ব্যথা করত। তুই হেসে বলতিস, রিমি তুই তো প্রেমে পড়েছিস। আমি লজ্জা পেয়ে মাথা নেড়ে বলতাম, ধুর পাগলি, অমন কিছু না। কিন্তু তোর চোখে আমি বুঝে ফেলতাম, তুই ঠিকই ধরেছিলি, আমি সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। একটা নিঃশব্দ ভালোবাসা, যার কথা ও জানতই না। তুই জানিস তিথি, প্রেমটা হয়তো তখনই সত্যি হয় যখন কেউ না জেনেও কারো হয়ে ওঠে। আমি দিনের পর দিন ওকে বুঝতে শিখেছিলাম, ও কবে কেমন মুডে থাকে। কোনো দিন অফিসে মন খারাপ নিয়ে ফিরে আসে। সেদিন রাতে আমি না বলে ওকে একটা গান পাঠিয়েছিলাম, তুই থামলে আমি থামি। সে গান শুনে ও একটা স্মাইলি পাঠিয়েছিল। তুই জানিস, আমি পুরো রাত শুধু ওই একটা স্মাইলি দেখেই জেগেছিলাম। কিন্তু যেদিন ও বলল, আজ তোর সঙ্গে দেখা হবে না, একটা স্পেশাল ডেট আছে, আমি হেসে বলেছিলাম, ওহ এনজয় করিস। কিন্তু তিথি, আমার বুকের ভেতর সেই মুহূর্তে কি হচ্ছিল সেটা তুই দেখলে তো বুঝতিস। আমার বুকটা যেন কেউ কেটে নিয়েছে। আমি তো কখনো বলিনি ওকে, আমি শুধু চেয়েছিলাম সে নিজে থেকে বুঝুক। একটিবার, হ্যাঁ একটিবার যদি সে বলতো, তুই কেন এমন করে খেয়াল রাখিস আমার, তাহলে হয়তো আমি বলে ফেলতাম, কারণ আমি তোকে নিঃশব্দে ভালোবেসে ফেলেছি অর্ণব। কিন্তু সে তো কোনোদিন বুঝল না, কখনোই না। তুই বলেছিলি সময় বদলে দেয় সবকিছু, কিন্তু তিথি সময় তো বদলায় না, বদলায় মানুষ, আর তার সঙ্গে সঙ্গে বদলে যায় কাছের সম্পর্কগুলো। অর্ণব ব্যস্ত হতে লাগল, টেক্সটের উত্তর দিত না সময়মতো, ফোন করলেও বলতো, এখন একটু ব্যস্ত আছি রিনি, পরে কথা বলি। আমি ভেবেছিলাম হয়তো অফিসের চাপ, হয়তো জীবনের ক্লান্তি, তাই আর কিছু বলিনি। একটা সম্পর্ক জোর করে টানলে না ভাঙে না জোড়া লাগে, তাই শুধু অপেক্ষা করেছি। একদিন সন্ধেবেলা আমি হঠাৎ গেছিলাম ওর অফিসের সামনে, চমকে দেব ভেবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি যে দৃশ্যটা দেখলাম তিথি, ও দাঁড়িয়েছিল একজন মেয়ের পাশে, হাত ধরে হাসছিল। হাসিটা ছিল ঠিক সেই রকম যেমনটা আমি কখনো ওর মুখে পাইনি। আমার বুকের ভেতর যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছিল। তবু আমি হাসি মুখেই ফিরে এলাম, কিছু বলিনি। তুই জিজ্ঞেস করেছিলি, রিনি কি হয়েছে, তোর চোখ এমন লাল কেন? আমি তখন শুধু বলেছিলাম, ধুলো ঢুকেছে তিথি। ধুলো নয়তো কষ্ট, এই দুইয়ের পার্থক্য কেউ বোঝে? তুই যদি ওই মুহূর্তে আমার বুকের ভেতর ঢুকে দেখতে পারতি তিথি, তাহলে বুঝতি
ভালোবাসা হারানোর আগেই কতটা পড়ে কি তুই জানিস তিথি? আমার মতো মানুষগুলো কাঁদতে জানে না, তাই ভেতরে মরে যেতে যেতে মুখে একটা জোর করে হাসি লাগিয়ে রাখে। সবাই ভাবে আমি ভালো আছি। ইনস্টাগ্রামে নতুন ছবি দিই, গল্পে গান দিই, চা খেতে বেরোই, ক্যাফেতে বসে বই পড়ি। কিন্তু তুই তো জানিস তিথি, আমি ঠিক কোথায় আটকে আছি। প্রতিদিন রাতে ঘুমোতে যাই একটা কথার অপেক্ষায়। তুই কেমন আছিস রিনি? ওর মুখ থেকে সেই প্রশ্নটা শুনতে না পেয়ে আমি নিজেই নিজেকে জিজ্ঞেস করি, রিনি তুই কেমন আছিস? আর জবাবে শুধু নিঃশব্দ কান্না আসে। আমি চাইছিলাম ভুলে যেতে, আমি চাইছিলাম আমার মনের জানালাটা বন্ধ করে দিতে। কিন্তু তিথি জানিস, যাকে একবার সত্যি করে ভালোবাসা যায় তাকে আর ভুলে থাকা যায় না। সে থেকেও থাকে, আর না থেকেও তীব্রভাবে থেকে যায়। আজকাল নিজের প্রতিচ্ছবি দেখলে নিজেকেই চিনতে পারি না। আগের সেই ঝলমলে রিনি কোথায় যেন হারিয়ে গেছে। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক ভাঙা মেয়ে, যে এখন শুধু অভিনয় করতে শিখেছে। আমি ভালো আছি। তুই তো জানিস তিথি, আমি মুখে কিছু বলি না, কিন্তু মনে যা থাকে সেটা তো আর চাপা দেওয়া যায় না। গতকাল রাতে হঠাৎ ওর প্রোফাইল স্ক্রোল করছিলাম, দেখলাম নতুন একটা ছবি। ও আর ওর হবু স্ত্রী হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। নিচে ক্যাপশন, ফরএভার বিগিনস নাও। চোখে জল এলো না জানিস। আমি হাসলাম। হয়তো এটাই সবচেয়ে বড় কষ্ট, যখন কান্নাও আর আসে না। তবু একটা ইচ্ছা হলো, শেষবার একবার ওকে সামনে থেকে দেখে নিই। কোনো কথা না, কোনো অভিযোগ না, শুধু একটিবার, যেন মনটা নিজেকে বোঝাতে পারে। এই ছেলেটাকেই আমি একসময় নিজের পৃথিবী ভেবেছিলাম। আমি ঠিক করলাম যাব ওর এনগেজমেন্ট ডেতে দূর থেকে দাঁড়িয়ে দেখব। হয়তো ও আমাকে দেখবেও না, হয়তো দেখলেও চিনবে না, হয়তো চিনলেও কিছু বলবে না। কিন্তু আমি চুপচাপ তাকিয়ে থাকব, আর নিজের মনের ভেতর বলবো, এই সেই অর্ণব, যার ভালোবাসা কখনোই আমার ছিল না। আর আমি সেই রিনি যে ভালোবেসে গিয়েছিল, না পাওয়ার অজস্র যন্ত্রণা নিয়ে। তারপর আমি ধীরে ধীরে হারিয়ে যাব। তিথি জানিস, কারো না পাওয়া হয়ে থেকেও বেঁচে থাকা সবচেয়ে কঠিন কাজ। তিথি, আমি গিয়েছিলাম চুপচাপ, একটা কালো শাড়ি পরে, মুখে হালকা হেসে। কারো চোখে যেন ধরা না পড়ে আমি কতটা ভেঙে আছি। ওদের এনগেজমেন্ট ভেন্যুটা খুব সাজানো ছিল, আলো, ফুল, হাসি, আর চারপাশে খুশির সুর। আমি এক কোণে দাঁড়িয়ে দেখছিলাম অর্ণবের চোখে কত আলো। সেই মেয়েটিকে সামনে দাঁড় করিয়ে বলছিল, আজ থেকে তুমি আমার সব কিছু, আমি তোমাকে ভালোবাসি। তিথি, ভালোবাসি শব্দটা শুনে মনে হলো কে যেন আমার বুকের ভিতরটা ছিঁড়ে টেনে নিচ্ছে। আমি তো সেই শব্দটার জন্যই অপেক্ষা করছিলাম বছরের পর বছর। আর আজ সেই শব্দটা আমি শুনলাম, কিন্তু অন্য কারো জন্য। আমি থমকে দাঁড়িয়েছিলাম। কোনো শব্দ ছিল না আমার গলায়, কোনো কান্না ছিল না চোখে। তিথি, আমি জানতাম ও আমার ছিল না, তবু মনে হচ্ছিল কিছু একটা হারিয়ে গেল চিরতরে। আমি ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলাম। কেউ কিছু টের পায়নি, তবে আমি নিজেই আর নিজের ভেতরকে চিনতে পারছিলাম না। সেই মুহূর্তে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, ভালোবেসে যাকে পেলাম না, সে কেন এত সহজে কাউকে বলে ফেলতে পারে ভালোবাসি? আমার বুকটা যেন চিরদিনের মতো নিঃসার হয়ে গেল। তিথি, সেদিনের পর অনেক রাত, অনেক কান্না। একটা সময় মনে হলো আর পারবো না। জীবনটা যেন একটা খালি খোলস, যেখানে আমি আছি কিন্তু আমি নেই। একদিন বিকেলে নদীর ধারে গেছিলাম, চুপচাপ বসেছিলাম, ভাবছিলাম, যদি এখানে বসেই শেষ হয়ে যাই, কেউ কি খেয়াল করবে? পাশে কেউ ছিল না, শুধু আমি আর আমার ভিতরের ভাঙা শব্দগুলো। জীবনের মানে খুঁজে পাচ্ছিলাম না। ঠিক তখন হঠাৎ একটা কণ্ঠ ডেকে উঠল, রিমি। আমি চমকে ফিরে তাকালাম। একটা ছেলেমানুষ, অপরিচিত মুখ, কিন্তু চোখে ছিল চিন্তা, ছিল চিন্তা। সে বলল, তুই কি ঠিক আছিস? এতটা অন্ধকারের কাছে তোকে দেখে ভয় পাচ্ছি। আমি কিছু বলিনি। সে ধীরে এসে বসল আমার পাশে, বলল, তুই তো রিনি না?
আমি তোর কলেজের এক সিনিয়র ছিলাম। তুই এত হাসি খুশি ছিলি, আজ এত নিঃশব্দ কেন? তিথি। আমি কিছু বলতে পারিনি, কিন্তু ভেতর থেকে একটা কান্না গলার কাছে উঠে এসেছিল। সে বলল, ভালোবাসা না পাওয়ার জন্য কেউ জীবন হারায় না রিনি। কারণ জীবন মানেই তো একটা নতুন সকাল, যেখানে কেউ হয়তো অপেক্ষা করে আছে তোকে নতুন করে ভালোবাসতে। আমি তাকিয়েছিলাম আর বুঝতে পারছিলাম, হয়তো জীবন আমাকে শেষ করেনি, শুধু একটুখানি থামিয়ে দিয়েছে। তিথি। সেদিনের সেই কণ্ঠ, সেই অচেনা মুখ আমাকে ফেরাল জীবনের পথে গু। তিথি। সেই দিনটার পর থেকে আমি অনেক কিছু ভাবলাম। ভেবেছিলাম এতদিন আমি কার জন্য বেঁচেছিলাম? অর্ণবের জন্য না, আসলে একটা না পাওয়া ভালোবাসার জন্য আমি নিজেকেই ভুলে গেছিলাম। আমি কি চেয়েছি, আমি কে, সেই প্রশ্নগুলো করিনি কখনো নিজেকে। সেই অচেনা কণ্ঠটা যেদিন বলেছিল, জীবন থামে না, নতুন করে শুরু হয়, সেদিন থেকেই আমি আরেকটা আমি হয়ে উঠতে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াই, নিজেকে দেখি আর বলি, তুই তো এতটা শক্ত রিনি, তুই কি এত সহজে ভেঙে যাবি? আমি ধীরে ধীরে নিজের পুরনো অভ্যাসে ফিরলাম। আবার বই পড়া শুরু করলাম, সাজের বাতাসে হাঁটা, ফুলের গায়ে হাত বুলিয়ে বলা, তোমরা ভালো আছো তো? এই প্রথম আমি নিজেকে ছুঁয়ে দেখলাম। তিথি, জানিস, ভালোবাসা যদি নিজের থেকে শুরু না হয়, তাহলে অন্য কাউকে ভালোবাসা সবসময় অসম্পূর্ণ থেকে যায়। আজ আমি অর্ণবের নাম শুনলে আর চোখ ভিজে যায় না, শুধু একটা হালকা শ্বাস আসে, যেটা বলে ভালোবাসতে জানতাম কিন্তু নিজেকে হারাতে না। এই আমি, এই রিনি, আজ শুধু কারো না পাওয়া নয়, আমি নিজেই আমার সম্পূর্ণতা গু। তিথি, আজ অনেকটা সময় কেটে গেছে। তুই আমাকে জিজ্ঞেস করেছিলি, তুই কি ওকে এখনো ভালোবাসিস? আমি হেসে বলেছিলাম, ভালোবাসি, কিন্তু আর চাই না। ভালোবাসা তো মুছে ফেলা যায় না তিথি। যাকে একদিন মনে প্রাণে ভালোবাসা গিয়েছিল, সে একটা স্মৃতির মতো থেকে যায়। মাঝে মাঝে মেঘ হয়ে আসে মনে, কিন্তু বৃষ্টি আর নামে না। আমি আজ আর অর্ণবকে দোষ দিই না। সে জানতি না আমি কাকে ভালোবেসেছিলাম। দোষ তো ছিল আমার, আমি না বলে সবটা আশা করেছিলাম। আজ আমি নিজের জন্য বাঁচি। আমি জানি পৃথিবীতে কেউ যদি আমাকে ভালোবাসে, তবে আগে আমাকে নিজেকেই ভালোবাসতে হবে। আমি আগের ঋণী নই, আজকের ঋণী জানে না পাওয়াও এক ধরনের প্রাপ্তি, কারণ সেটা শিখিয়ে দেয় জীবনের আসল মানে। তুই বলেছিলি না একদিন, রিনি তুই একদিন ঠিক উঠে দাঁড়াবি। আজ দাঁড়িয়ে আছি তিথি, আর পেছনে ফিরে তাকানোর দরকার হয় না। সামনে একটা বিশাল আকাশ, যেখানে আমি একা, কিন্তু দুর্বল না। ভালোবাসা হয়তো ফিরে আসবে, নয়তো নয়, কিন্তু আমি হারাবো না, কারণ আমি নিজেকে ফিরে পেয়েছি। ভালোবাসি, তবু চাই না, কারণ আমার ভালোবাসা শুধু আমারই জন্য যথেষ্ট। তিথি, তুই কি বিশ্বাস করবি, কাল হঠাৎ একটা মেসেজ এল, রিনি কেমন আছিস, একবার দেখা করতে পারবো? প্রেরক, অর্ণব। আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, ভাবছিলাম এটা কি ভুল নম্বর, নাকি কোনো খেলা, কিন্তু না, ঠিক অর্ণবেই। তারপর একটা ফোন, ওর গলা শুনে মনে হলো বহুদিন পরে কোনো পুরনো জানালা খুলে গেল। অর্ণব বলল, আমি জানি অনেক দেরি হয়ে গেছে, তবু বলতে চাই, তুই ছাড়া কখনো ভালোবাসতে পারিনি রিনি। তুই বলিসনি, কিন্তু আমি বুঝেছিলাম। তবু ভয় পেয়েছিলাম, তোর চুপ করে থাকার মানেটা ভুল বুঝেছিলাম। তিথি, এই সেই অর্ণব যাকে আমি জীবনের অনেকটা দিয়ে ভালোবেসে ফেলেছিলাম, সেই এখন ফিরতে চাইছে। কিন্তু আমি কি ফিরতে পারবো আগের জায়গায়? নিজেকে হারিয়ে আবার কি নতুন করে নিজেকে হারাতে চাইব? আজ আমি জানি, ভালোবাসা যদি ফিরে আসে, তবে সেটা পুরনো হিসেব নয়, হোক না নতুন গল্প হয়ে। তবু জানিস, আমার বুকের ভেতর এখনো কাঁপে, কারণ যাকে আমি ভালোবেসে পেলাম না, সেই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে ফিরেছে। খুব বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করে
আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।